একটু একটু করে মিয়ানমারের দখল যাচ্ছে বিদ্রোহীদের হাতে। ভীষণ চাপে মিয়ানমারের জান্তা সরকার। কি আছে দেশটির মানুষের ভাগ্যে? এবার বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের গুরুত্বপূর্ণ শহর মংডুর পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। যদিও এ নিয়ে একেবারে চুপ জান্তা সরকার। মংডুর দখল করা সর্বশেষ ঘাঁটি থেকে জান্তা বাহিনীর কয়েকশো সদস্যকে গ্রেপ্তার করেছে আরাকান আর্মি, যেখানে রয়েছে কুখ্যাত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল থুরিন তুনো, এমন দাবি গণমাধ্যম ইরাবতীর। গেল বছরের নভেম্বর থেকে আরাকান আর্মির আক্রমণে দিশেহারা মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের নিরাপত্তা বাহিনীর সদস্যরা মঙ্গলবার এক বিবৃতিতে মংডুর পুরো এলাকার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে আরাকান আর্মি, যেখানে বসবাস করে প্রায় 1.5 লাখ মানুষ। বিবৃতিতে বলা হয়, মংডু শহরে জান্তার সর্বশেষ ঘাঁটি দখলে নিয়েছে আরাকান আর্মির সদস্যরা, যেটি দখলে তাদের লড়তে হয়েছে প্রায় 2 মাস। ঘাঁটির কমান্ডার সহ জান্তার বেশ কিছু সেনাকে গ্রেপ্তারও করা হয়েছে। আত্মসমর্পণের পর ক্ষতিগ্রস্ত ভবনগুলো থেকে সাদা পতাকা হাতে বেরিয়ে আসছেন জান্তার সেনারা। আরাকান আর্মি প্রকাশিত একটি ভিডিওতে এমন চিত্র দেখা গেলেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি। বিদ্রোহী গোষ্ঠীটির একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও মিলেছে নীরবতা। মংডু শহরের নিয়ন্ত্রণের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, কারণ পুরো এলাকাটির অবস্থান ঠিক বাংলাদেশ সীমান্তে নাফ নদীর ওপারে। এর আগে গত মে মাসে আরাকান আর্মি বলেছিল মংডু থেকে 25 কিলোমিটার দূরে বুথিডং শহর দখলে নিয়েছে তারা। এদিকে পাল্টা অভিযোগ মিয়ানমারের আরাকান রাজ্যের রোহিঙ্গা গোষ্ঠীর। তাদের দাবি, রোহিঙ্গাদের জোর করে তাড়িয়ে দিচ্ছে আরাকান আর্মি, জ্বালিয়ে দিচ্ছে তাদের বাড়িঘর। যদিও এই অভিযোগকে অপপ্রচার বলে দাবি করেছে আরাকান আর্মি। নতুন নতুন এলাকা দখল করতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে আরাকান আর্মি। এখন দক্ষিণ রাখাইনের গাওয়া, তাউনগুপ ও আন শহরের নিয়ন্ত্রণ নিতে লড়ছে তারা। ইতিমধ্যে আন শহরে 30টি জান্তা ঘাঁটির দখল হারিয়েছে জান্তা সেনারা। অন্য শহরগুলোতেও এগিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। সরকারের বিরুদ্ধে লড়াই করা বিদ্রোহী গোষ্ঠী ব্রাদারহুড অ্যালায়েন্সের সদস্য আরাকান আর্মি। এর মধ্যে গত বছরের নভেম্বর থেকে হামলা চালিয়ে রাখাইনের 17টি শহরের মধ্যে 13টির নিয়ন্ত্রণ নিয়েছে তারা। সব মিলিয়ে চরম চ্যালেঞ্জের মুখোমুখি জান্তা সরকার। তাহলে কি মিয়ানমারের নিয়ন্ত্রণ পুরোপুরি হারাতে চলেছে তারা? সময়ই দেবে এই প্রশ্নের উত্তর।